চল আমু যাচ্ছি। ফিরবি কবে? এই তো 2-3 দিন পর। তো এত বড় ব্যাগ নিয়েছিস কেন? কোথায় এত বড় ব্যাগ? ও আচ্ছা, ওই সাথে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। লঞ্চে তো খাবার পাওয়া যায়। আম্মু আশ্চর্য, 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, কখন কোথায় খিদা লাগে না লাগে। আর তাছাড়া আমরা কি দুজন কি লঞ্চেই খালি থাকবো? বাবা ওর দিকে একটু খেয়াল রেখো, ওই খাওয়া দাওয়া যেন ঠিকঠাক মতো করে। ওর তো খাওয়ার ব্যাপারেই যত অনিয়ম। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সাথে যাচ্ছি, ওকেও দেখে রাখবো, ওর সব কিছু দেখে রাখবো, ওর খাবার দাবারও দেখে রাখবো। চল আমার আসি। আব্বু আসি। পৌঁছে কল দিও। জি চল। চল। আনিস ভাই আসসালামু আলাইকুম। আনিস ভাই আমি সম্রাট বলছিলাম। আনিস ভাই, আনিস ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আনিস ভাই, আনিস ভাই অর্ণব লঞ্চ থেকে পড়ে গেছে। আনিস ভাই আমার সাথে ছিল, আমি খেয়াল করি না। আনিস ভাই, আনিস ভাই আমি 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 সাথেই ছিলাম। এটা কি করে হলো? বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও। আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। আল্লাহ তুমি আমার ভাইটার বিরুদ্ধে দেও। আল্লাহ 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 আমার ভাইটার বিরুদ্ধে দাও। বয়সের এমন কি হয়েছে? আমার খুব আদরের ছোট ভাই। আল্লাহ 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 আমার ভাইটার বিরুদ্ধে দাও। আল্লাহ ভাই একটু দেখি তো, ভাই 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 একটু বাইরে দেখি তো। ও ভাই, আম্মা যাইতে মানা করছিল, আমি যাইতে বলছি। আমার ভাইটারে তুমি ফিরে দাও। আমি আমার ভাইটারে নিয়ে আব্বা আব্বার কাছে নিয়ে যাবো। আমার ভাইটারে ফিরে দাও ভাই। আমি আমার আম্মারে কি জবাব দেব? আমি ভাই, আমি আব্বা আম্মার কাছে আমার ভাইটারে ফেরত দিয়ে যাচ্ছি চাই ভাই। না রে, এখনো পাওয়া যায় নাই রে, খুঁজতেছি। কোন স্রোত কোন দিকে টানে নিয়ে গেছে এটা কে টের পাবে? কিভাবে খুঁজে পাবে? তুই চাইলে আসতে পারিস, না দূর তো একটু আছে। আচ্ছা ও ভাই, ভাই রে, ও ভাই, ও ভাই, ভাই রে, ভাই। আমার আসলে তেমন কিছু বলার নেই। আমাদের সিও স্যার এবং আমার কলিগ বৃন্দরা সব কিছু বলে গেছেন। আমরা জানি আমাদের প্রিয় সহকর্মী অর্ণব আজ আমাদের মাঝে নেই। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু একজন মানুষ মৃত্যুর কূপে পড়ে হারিয়ে গিয়েছে, তার লাশটা কেউ খুঁজে পায়নি, এটা মেনে নেওয়াটা আরও বেশি কঠিন। মৃত ব্যক্তিরও একটা ঠিকানা হয়, আমাদের অর্ণবের ভাগ্যে সেটাও জোটেনি। সে যেখানে আছে মহান আল্লাহ তাআলা তারে ভালো রাখুক। আমরা অর্ণবের জন্য দোয়া করি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। কিছু বলবা? না, আপনি পড়া শেষ করেন, পরে বলছি। অসুবিধা নাই, বলো। আনিসটা কিছু খাওয়াইতে পারছো? খেতে চাচ্ছিল না, অনেক জোর করে খাইয়েছি। অফিস থেকে বারবার ফোন দিচ্ছিল, 3-4 দিন অফিসে যায় না তো, অনেক ইম্পর্টেন্ট কাজ জমে আছে ওর জন্য। আপা, আপনি কি আম্মার কাছে একটু যাবেন? আম্মাকে তো অর্ণবের রুম থেকে বেরই করা যাচ্ছে না, এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বেন। আপনি তো বড়, আপনার কথা হয়তো শুনবে, একটু যাবেন? আচ্ছা, আমি দেখতেছি। আম্মা,
কি করো? না, ওই অর্ণবের কাপটায় ধুলা জমে গেছিল তো, তাই একটু পরিষ্কার করছি। ও তো রোজ পরিষ্কার করতো, একটাই তো পুরস্কার পেয়েছিল। খুব যত্ন করে রাখতো আমার ছেলেটা। আম্মা, তুমি এই ঘর থেকে বের হও, ড্রয়িং রুমে যাও, বারান্দায় গিয়ে বসো, গায়ে বাতাস লাগাও, আলো লাগাও। সোমারে, আমার অর্ণব কোথায় আছে? ও কি আর ফিরবে না? আমার লম্বা চড়া ছেলেটা, ও তো সাঁতার জানতো। ও কি করে ডুবে গেল? হ্যাঁ, কি করে ডুবে গেল? ওই ওই রাক্ষসী ঢেউয়ের সঙ্গে পারে নাই। আমার ছেলেটা কত কষ্ট না জানি পেয়েছে, কত কষ্ট পেয়েছে রে আমার অর্ণব। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের থেকে থেকে কি হয় কিছুই বুঝি না বাপু। কয়েকদিন আগেও তো সব ঠিক ছিল, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, চোখের নিচে একেবারে কালি পড়ে গেছে, কথাও বলছে না ঠিক মতো। 100 বার করে জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে, চুপ করে থাকে, উত্তর দেয় না। আচ্ছা মা, তুমি আমাকে বলো তো, ওর কি কারোর সাথে ব্রেকআপ হয়েছে? কেউ কি ওকে চিট করেছে? ও কি পিচ্ছি বাচ্চা? ও ভার্সিটি শেষ করে চাকরি করা একটা মেয়ে। আচ্ছা দিচ্ছি, কথা বলো। এই নে কথা বল, নে। আম্মা তো ঠিকই বলছে, অর্ণব আমার সাথে চিট করছে। ও আমাকে কেন এত স্বপ্ন দেখাইছে? ও যদি এত তাড়াতাড়ি চলে যায়, আমি অর্ণবকে ছাড়া কিভাবে থাকবো? আমি ওকে কোথা থেকে খুঁজে বের করবো? ওকে ছাড়া কিভাবে থাকবো? আম্মা, আমি অর্ণবের ছবিটা টানিয়ে দিয়েছি। আপনার যখন মন খারাপ হবে, যখন অর্ণবকে দেখতে ইচ্ছে করবে, আপনি ছবিটা দেখবেন। ওই সব সময় অর্ণবের ঘরে বসে থাকার কোনো দরকার নেই। আম্মা, আপনি যদি সবসময় এভাবে কান্নাকাটি করেন, তাহলে অর্ণব যেখানে আছে সেখান থেকে তো কষ্ট পাবে। আম্মা, ওরা যেভাবে বলছে সেভাবেই তোমাকে চলতে হবে। ওরাই তো তোমাকে এখন দেখাশোনা করবে। আমি তো আর বেশি দিন থাকতে পারবো না, 2-3 দিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। নেক্সট উইকে বাবুর এক্সাম। ওদের কথা শোনো আম্মা, তুমি শুধু ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর অর্ণবের জন্য নামাজ পড়ে দোয়া করবে। আম্মা, আম্মা একটু ভাত খেয়ে নিন, এভাবে খালি পেটে ওষুধ খেলে কখন আবার কি হয়ে যায়। তুমি একটা কাজ করো, একটা প্লেটে ভাত তরকারি নিয়ে আসো, আমি আম্মাকে খাইয়ে দিব। আচ্ছা। আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। আচ্ছা মনে হচ্ছে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলবো। দুপুরে খাসনি কিছু? খেয়েছি হালকা পাতলা। কি রান্না করেছো, তাড়াতাড়ি দাও। ইলিশ মাছ। হ্যাঁ বলো কি? আচ্ছা তো তাহলে 10 প্লেট ভাত খেয়ে ফেলবো। কি ভাত আছে তো পর্যাপ্ত? আছে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। আমার কিন্তু 2-3 পিস লাগবে। ঠিক আছে।
তোমাদের মা খাবে না? আম্মা ভাত খাবে না, বিস্কিট খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। তোমরা খেয়ে নাও। নানু ভাই, তুমি কি নিবে? কিছু না। আপনাকে একটা ইলিশ মাছ দিই? না না না, মাছ দিও না, খেতে ইচ্ছা করতেছে না। একটু সবজি দিই? Remember me with smiles, not tears. For all the joy through all the years. Recall the closeness that was ours. A love as sweet as fragrant flowers. Don't dwell your thoughts that cause you pain. We will see each other once again. I'm at peace. Try to believe. It was my time. I have to leave. কার লেখা? জেনি গ্রেভলাইন। কবিতাটা আমার বেশ পছন্দ। তোর এরকম স্যাড স্যাড মার্কা কবিতা পছন্দ? কারণ I'm the happiest person of the world. হ্যাপিয়েস্ট পারসন। গোটা ওয়ার্ল্ডের না হয়, এই এলাকার তো। এলাকার সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন হচ্ছে রমজান চাচা। তার এলাকায় 3টা বাড়ি। আমার মনে হয় কি জানিস, এই পৃথিবীতে সবচেয়ে আরামের ব্যবসা হলো বাড়ি, আর সবচেয়ে আরামের পদবি হলো বাড়িওয়ালা। মানে একটা করে ফেললেই হলো। ধারণা ভুল। যার আসে যত তার যায় তত, কথাটা মাথায় রাখিস। তুই দেখ না আমাকে, আমার কিচ্ছু নাই, ভাঙাচোরা খালি একটা গাড়ি আর তুই। এই জন্য আমি সব থেকে সুখী। এবার আমাকেও সুখী কর। তোর এই ভাঙাচোরা গাড়ি বাদ দিয়ে এবার তোর ভাঙাচোরা বাড়িতে নিয়ে ওঠা। আমার কদিন ধরে শখ হয়েছে আমি বসে আছি। মানে মাত্র ভার্সিটিতে উঠলি, পড়ালেখা শেষ কর, চাকরি বাকরি কর, তারপর বউ সাজার কথা ভাবা যাবে। আমি চাকরি বাকরি করে কি করব? আমার গাড়ির তেলের টাকা দিবি? তোর গাড়ির তেলের টাকা দি। আমার শখ হয়েছে বউ সাজার, আমি বিয়ে করব। শখের দাম দেখি লাখ টাকা। তো বিয়েটা না আরো অনেক আগে করলে পারতাম, বুঝছিস? যেমন ধর যখন আমরা কলেজে পড়তাম তখন কত ভালো হতো না? বিয়ে করে বাচ্চাটাও নিয়ে নিতাম, বাচ্চাও বড় হতো, আমরাও বড় হতাম, তিনজনে একসাথে পড়ালেখা করতাম, বাচ্চাটাকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা দুজন ইউনিভার্সিটি চলে যেতাম। কত জোশ হতো ব্যাপারটা। কি ব্যাপার তমাল সাহেব, আপনি তো চিন্তিত কেন? এই সিউ স্যার কি অর্ণবের পোস্টের ব্যাপারে কিছু বলছে? কই না তো, কিছু বলেনি তো। ও, হিসেব অনুযায়ী পোস্টটা তো আমার পাওয়ার কথা। 1 মাস হয়ে গেল, স্যার তো কিছু বলতেছে না। আপনি ধরে রেখেছেন পোস্টটি আপনিই পাচ্ছেন, আর এদিকে আবির সাহেব তো নিশ্চিত যে অর্ণব সাহেবের চেয়ারে উনিই বসবেন। উনি বললে তো হবে না। লাস্ট 1টা বছরে আমাদের কোম্পানিতে ওনার কন্ট্রিবিউশনটা কি সেটা বলেন। উনি তো বলেন কোম্পানির সব প্রফিট উনিই নিয়ে আসছেন। উনি একটা ফালতু লোক, বুঝতে পারছেন? কোম্পানির বড় বড় প্রজেক্টগুলোর ডিল আমি করি, আর উনি প্রফিট এনে দেয়। মেসেজটাই খারাপ হয়ে গেল। ভাই শান্ত হন, শান্ত হন ভাই, চলেন একটু ঘুরে আসি, চলেন চলেন। কতদিন হলো? এক মাসেরও বেশি, 35-36 দিন হবে। 36 দিন? তোমার মনে আছে একবার ইউনিভার্সিটি কি কাজে গাজীপুর গিয়েছিল 4-5 দিনের জন্য? আমাদের ছেড়ে থাকতে ওর কি যে অবস্থা হয়ে গিয়েছিল। ফিরে এসে বলল, আম্মা আর যাব না, দরকার হলে নাম্বার কম পাবো,
কোথাও যাব না। সেই আমাদেরকে ছেড়ে এতদিন কিভাবে আছে ও? আচ্ছা এই যুগে মাথা কেউ তেল দেয়? ছেলেদের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। কি এক কাজ পেয়েছো, সপ্তাহে একদিন মাথায় তেল দিয়ে দাও। এই যুগের ছেলেমেয়েরা মাথায় তেল দেয় না বলেই তো চুলের এই অবস্থা। সবার চুল দেখি এই শলার ঝাড়ুর মতো শক্ত রুক্ষ। তোর বয়সী ছেলে মেয়েদের তো দেখি মাথায় চুলই নেই। শোন, নারকেল তেল হলো চুলের জন্য খুব উপকারী। আমি তোর বউকেও বলে যাব সপ্তাহে একবার যেন তোর মাথায় ঘষে ঘষে তেল দিয়ে দেয়। তোমার কথা শুনছি, বউয়ের কথা শুনবো তোমাকে কে বললো? আর বউ কই পেলা? ও মা, তোর সংসার হবে না? তুই বিয়ে করবি না? আমার কিছু হলে তখন তোকে কে দেখবে? তোমার কিছু হলে মানে? এই পৃথিবীতে সব মানুষ একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। সে সময়টা ফুরিয়ে গেলে তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। আমাকেও সেই নিয়মে চলে যেতে হবে। আম্মু তুমি না একদম আজের কথাবার্তা বলবা না। আর এইসব নিয়ম কানুন মানি না। তোমার কখনো সময় শেষ হবে না। আমাকে ফেলে তুমি কোথাও যাবা না। পানিটা খান। আমি কি তোমাকে পানি আনতে বলেছি? না, মনে হলো যে আপনার পানি খাওয়ার প্রয়োজন। ইদানিং না আমি একটা জিনিস খেয়াল করছি আব্বু, আপনি পানি খুব কম খান। কিছু খাবেন? নাস্তা দিতে বলবো? আম্মু, এই ভাবি, না ঠিক আছে। এই অর্ণব ডাকলো মনে হয়, কোথায় গেল? হ্যাঁ এসছিল, কতক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল। কিছু একটা দরকার হয়তো, ওই ছোটবেলা থেকে যা করে আর কি। দেখি তাহলে কি দরকার ওর। কি দরকার? কি আবার দরকার? হয়তো ওর ওই গাড়ির জন্য কোনো কিছু কিনতে হবে। ধরো নাও, টাকাটা দিয়ে দাও, যাও। কিছু খাবি মা? অফিস থেকে এসে তো কিছুই খেলি না। না মা, অনলাইনে খাবার অর্ডার করেছি, চলে আসবে। কি অর্ডার করেছিস? চিকেন আর নান। তোমার জন্য অর্ডার করি নাই, তুমি তো চিকেন খাবা না জানি। ঠিক আছে। দেখো না কি সুন্দর কাপড় বেচে অনলাইনে। খুব সুন্দর তো। এটা নিব? এই যে দেখো, টেনশন করবেন, আপনি পাঠিয়ে দিন তো, আমরা আছি না। জি জি, রাখছি। এই শোনো না, জামিল চাচা আছে না, ওই যে আব্বু আমার খুব প্রিয়, আরে আমাদের বিয়েতে যে ফ্রিজ গিফট করেছিল। ও হ্যাঁ, জামিল চাচা। তা কি হয়েছে জামিল চাচার?
জামিল চাচার ছোট ছেলে অ্যাডমিশন টেস্ট দিতে ঢাকায় আসবে। খুবই ভালো স্টুডেন্ট, এসএসসি এইচএসসি দুটোতেই জিপিএ 5 পেয়েছে। জামিল চাচা অবশ্য কিছু বলেনি, আমিই বলেছি আমাদের বাসায় এসে উঠতে। 2-3 দিনের ব্যাপার, কি বলো? আমি আর কি বলবো, সব কথা তো তুমিই বলে দিয়েছো। আমি ভাবছি ছেলেটা থাকবে কোথায়। কেন, অর্ণবের রুমে? অর্ণবের রুমে এই সময় থাকাটা কি ঠিক হবে? আর তাছাড়া আম্মাই বা ব্যাপারটা কিভাবে নেবেন? আম্মা তো মাঝে মাঝেই ওই অর্ণবের ঘরে যেয়ে বসেন। তুমি আম্মার মতো কথা বলছো কেন? আম্মা কি চাইলেই অর্ণবের রুমটাকে জাদুঘর বানিয়ে রাখতে পারবে? কদিন পর তোমার বাচ্চা হবে, বাচ্চা বড় হলে একটা রুম লাগবে। অর্ণবের রুমটা এমনি এমনি ফেলে রাখা যাবে? ঠিক আছে, আমি জামিল চাচাকে নিষেধ করে দিচ্ছি। আমার তো কোনো দরকার নেই মানুষের উপকার করার, আমার কি ঠাকা পড়েছে। আহা, বসো তো, রাখছো কেন? আসতে বলো, আমি আম্মাকে বুঝিয়ে বলবো। এতক্ষণ পর্যন্ত যা যা শুনলেন তা আপনার মৃত্যুর 40-42 দিনের ঘটনা। আর গতকাল পর্যন্ত যা যা ঘটছে তা আমি এখন বলছি। এটা কোনো কথা? শখ কিভাবে? আমারও একই প্রশ্ন, স্যার এত বড় ভুল করলো কিভাবে? আপনি ছিলেন, আমিও তো ছিলাম, তাইলে? আমার কথা বাদই দিলাম, আপনি এই যে কোম্পানির জন্য এত কিছু করছেন, আপনার ওই পোস্টটা পাওয়ার কথা। আপনি আমার কথা বাদ দেন, আপনি তো কম করেন নাই। গত 1 বছর আমাদের কোম্পানিতে আপনার কন্ট্রিবিউশন কি কম? কি আর করার, যা আসতেছি। এই তমাল সাহেব, কি ব্যাপার? আবির সাহেব, আপনারা ভিতরে আসুন না প্লিজ। কংগ্রেচুলেশন। মানে আপনাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য আসছিলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা টোটাল একটা প্ল্যান করছি যে কিভাবে আসলে কংগ্রেচুলেশন জানানো যায়। আচ্ছা, ভিতরে ভিতরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো রিয়া, কি অবস্থা? জি রায়হান ভাই, আছি কোনো রকম। কেন কোনো রকম কেন? ও আচ্ছা, বাদ দাও। আন্টি কেমন আছেন? তোমার আম্মু? ভালো, আপনি কেমন আছেন? আমার এই তো চলছে, চাকরিজীবী মানুষ। এখন অফিস থেকে বাসায় ফিরছি। ফেসবুকে তোমার একটা ছবি দেখলাম, শাড়িটা কিন্তু বেশ সুন্দর। কোত্থেকে কিনেছো? ও, এটা তো আম্মুর শাড়ি। ওটা খুব চমৎকার শাড়ি। জি। আচ্ছা রিয়া, বেডটের হও না? না, শুধু অফিসে যাই, তেমন কোথাও যাওয়া হয় না। বের হও একদিন। দেখি। রিয়া, আমি বুঝতে পারছি তোমার মনটা বেশ খারাপ। মন খারাপ থাকাই স্বাভাবিক, কিন্তু এভাবে মন খারাপ করে থাকলে তো আর জীবন চলবে না। একদিন বের হও, আমরা বসি। আমার বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, আমরা তো আছি। আম্মা, আব্বা কি রুমে? হ্যাঁ। তা আপনি কি খাওয়া দাওয়া করেছেন? করেছি বাবা, তুই অফিস থেকে এসে খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। আম্মা, আমাদের তো একটু গ্রামে যাওয়া দরকার। হ্যাঁ, তোর আব্বা কদিন ধরে বলছিলেন বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অর্ণবের জন্যে একটু মিলাদ পড়ানো, দোয়া খায়ের করা। হ্যাঁ মা, মিলাদ তো দেয়া দরকার। তাছাড়া ওই জায়গা জমির বিষয়টাও ফয়সালা করা দরকার। আম্মা, আপনি তো জানেন বড় আপার শ্বশুরবাড়ির লোকজন কেমন। তারা বড় আপার মাথায় ঢুকিয়ে দেবে যে অর্ণবের সম্পত্তিতে বড় আপার ভাগ আছে, আর তারপর বড় আপা ক্যাট 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 শুরু করবে। তার আগে জমি জমার ফয়সালাটা হয়ে যাওয়া ভালো না? তুমি
কী সব বলছো? বড় আপা ক্যাটকাট কেন করবে? আর সম্পত্তির ভাগই বা কেন চাইবে? আব্বা মা তো আমাদের কাছেই থাকবে, আমরাই তো আব্বা আমাকে দেখে রাখবো, তাই না? তোর বড়াপা কি তোকে কিছু বলেছে? না। তাহলে ঠিক আছে, আমি তোর আব্বাকে বলবো। খারাপ লাগছে? ভাবতে পারিনি এমন কিছু হতে পারে, তাই না? কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তবতা। বাস্তবতা অনেক ভয়ঙ্কর। বাস্তবতাকে আমরা মানতে পারি না, তাই আমরা পালিয়ে বেড়াই। নাও দ্য বেস্ট পার্ট, আপনার চলে যাওয়া একজন মানুষকে একদম দুর্বল করে ফেলেছে। উনি আর আগের মতো সোজা হয়ে হাঁটেন না, শরীরটা একদম ভেঙে পড়েছে, কুঁজো হয়ে গেছে মানুষটা। হ্যাঁ, উনি আপনার বাবা। আরেকজন আপনার মা। আপনার এই অকালে চলে যাওয়া মানুষটা মানতেই পারছে না। এই যে ৭০-৭২ দিনের একটা সময়, এই সময়ের মধ্যে এমন একটা দিন নেই যে উনি কান্না করেননি। ওনাকে সারা বাড়ি খুঁজে পাওয়া না গেলে ধরে নিতে হবে উনি হয়তো আপনার রুমে কাপড়গুলো গোছাচ্ছে, নাহলে হয়তো আপনার পুরস্কারের পাওয়া কাপটা মুছে রাখছে। সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও ওনারা দুজন এখনো স্বাভাবিক হতে পারেননি। আসলে মা বাবার ভালোবাসার সাথে না কোনো কিছু তুলনাই করা যায় না। আমি নিশ্চিত ওনারা এখন প্রহর গুনছেন কখন সময় হবে ছেলের কাছে যাওয়ার। স্যার সালাম আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি অর্ণব না? জি স্যার। কেমন আছো? কি করছো এখন? চাকরি বাকরি কিছু করছো? স্যার রিসেন্টলি একটা জায়গায় জয়েন করেছি স্যার। আসসালামু আলাইকুম। আছেন কিছুক্ষণ স্যার? হ্যাঁ, আমি কিছুক্ষণ থাকবো। তাহলে আমি স্যার একটু আসি, আমার একটু সকালে যশোর যেতে হবে তো। আচ্ছা, ঠিক আছে। জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ বেঁচে থাকা। দেখেছো তোমার কামাল স্যারের বাসায় সবাই কেমন যার যার নিজের কাজে চলে যাচ্ছে, কান্নার শব্দটাও কমে এসেছে। জি স্যার। মানুষ মরে গেলেই লাশ, নামটা ধরেও কেউ আর ডাকে না। লাশকে গোসল করাও, সবাই লাশকে দেখতে আসো, লাশকে কবরে নিয়ে যাও। কেউ আর বলে না কামালকে দেখতে আসো, কামালকে গোসল করাও, কামালকে নিয়ে যাও। একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই ম্যাটার করে। মরে গেলেই সব শেষ, সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না। সেদিনই অর্ণবের মাথায় প্রশ্ন আসে, সে মারা যাওয়ার পর কে তাকে মনে রাখবে, কতটা মনে রাখবে, কিভাবে মনে রাখবে, নাকি রাখবে না। এবং সে ভাবতে থাকে কিভাবে তার এই প্রশ্নোত্তর খুঁজে বের করা যায়। শোন, আচ্ছা মনে কর একদিন হুট করে আমি হারিয়ে গেলাম, তখন তুই কি করবি? হুট করে হারিয়ে যাবে? এত সহজ? ভালো যেহেতু বাসি, আকাশ পাতাল এক করে হলেও আমি তোকে খুঁজে বের করব। আমি জানি। তুই জানিস? জানি। এরপর অর্ণব তার এই প্রশ্নোত্তর জানার একটা উপায় খুঁজে পায় এবং একদিন সে আসে আমাদের কাছে। সরি, রিহার্সেলে ছিলাম। আপনি অর্ণব? জি। চা কফি কিছু দিতে বলি? না ঠিক আছে, অন্য কোনো দিন। আচ্ছা বলেন, কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আমি
আসলে আপনার কাছে একটা হেল্পের জন্য এসেছি, যেটা হচ্ছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আমার এক শিক্ষক সেদিন আমাকে বললেন যে মানুষটাকে মরে গেলেই লাশ হয়ে যায়, কেউ নাকি তার নাম ধরে ডাকে না। আমি এই উত্তরটা জানতে চাই যে আমি চলে যাওয়ার পরে আমার কাছের মানুষগুলোর অনুভূতি কী হয়। এখন আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমার বাসায় আপনাকে একজন গ্রহণযোগ্য বন্ধু হিসেবে এস্টাবলিশ করা, যাতে আমাদের নেক্সট কাজগুলো করতে সুবিধা হয়। খুব সহজ কাজ, কিন্তু আমি আসলে ভাবছি পরের অংশটা নিয়ে। কি ভাবছেন? প্রত্যেকটা মৃত্যু তো আসলে প্রিয়জনের জন্য কষ্টকর, আর এই মৃত্যুটা আসলে আপনার কাছের মানুষরা কিভাবে নেবে, তারা কিভাবে দেখবে জিনিসটা, এটাও তো আপনার ভাবা দরকার। ভেবেছি, আর অনেক ভেবেই আজ আমি এই জায়গায় দাঁড়ান। আপনি বুঝতে পারেন একটা মানুষ কতটা অস্থিরতায় ভুগলে এই এপিসোড এসে দাঁড়ায়। প্রশ্নটা আমার লাইফ ফেল করে দিয়েছে। রাতে ঘুমাতে পারি না আমি। আমার নিজের জীবনটা আমার কাছে খুব তুচ্ছ, মূল্যহীন মনে হচ্ছে। তাই এই প্রশ্নোত্তর জানাটা খুব জরুরি আমার কাছে। অ্যাজ ইউর উইশ, আমি আপনাকে আপনার বেস্ট ফ্রেন্ড দিচ্ছি। এই সম্রাট, সম্রাট, আমার একটু দাঁড়াও, ওই পরিচয় করে দিই। আমার আমার বন্ধু, এটা খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। ও 3-4 দিন থাকবে আর কি আমাদের সাথে। ও আসসালামু আলাইকুম। সালাম লাগবে না, বেঁচে থাকো বাবা। কি নাম তোমার বাবা? আন্টি আমার নাম সম্রাট। ও আমো, ওই আব্বুকে একটু বলে দিই, আব্বুকে জানায়নি তো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, লজ্জা লাগে না। আসো, চা খাও। না না, আমি চা খাবো। খাও, তোমরা চা খাও। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সাথে যাচ্ছি, ওকেও দেখে রাখবো, ওর সব কিছু দেখে রাখবো, ওর খাবার দাবারও দেখে রাখবো। চল। আনিস ভাই আসসালামু আলাইকুম। আনিস ভাই, আমি সম্রাট বলছিলাম। আনিস ভাই, আনিস ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আনিস ভাই, আনিস ভাই অর্ণব লঞ্চ থেকে পড়ে গেছে। আনিস ভাই আমার সাথে ছিল, আমি খেয়াল করিনি। আনিস ভাই, আনিস ভাই আমি 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 সাথেই ছিলাম। এটা কি করে হলো আমি জানি না। আনিস ভাই সরি। আনিস ভাই আমি বুঝতেছি না কি করবো। আনিস ভাই আমি সরি। আনিস ভাই আপনারা কোথায়? আনিস ভাই প্লিজ একটু আসেন। আনিস ভাই বাড়িতে দুর্ঘটনার খবর দেওয়ার পর অর্ণব চলে যায় অনেক দূরে, যেন কেউ তাকে খুঁজে না পায়। এদিকে তার পরিবার ধরে নেয় অর্ণব আর নেই। সম্রাটের সাহায্যে
আমি অর্ণবকে জানাতে থাকি তার পরিবার, বন্ধুমহল ও কর্মস্থলের সকল পরিস্থিতি। কি ভাবছেন অর্ণব? শুরুতে বাবা মা সন্তানকে জীবন দেয়, তারপর তার পেছনে সারাটা জীবন দিয়ে দেয়। আর জীবন দিয়ে যারা ভালোবাসতে পারে, সন্তান জীবিত না থাকলে কেবল তারাই ভালোবেসে যেতে পারে। শুধুমাত্র বাবা মাই আনকন্ডিশনালি ভালোবাসে, অন্যরাও বাসে কোনো না কোনো বিনিময়ের কারণে, শর্তে, প্রয়োজনে। সো স্টপ এক্সপেক্টিং। আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনি অনেক বোকা অর্ণব। সোজা একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে এত কিছু করতে হলো। নো লাভ ইজ গ্রেটার দেন মাদার্স লাভ, অ্যান্ড নো কেয়ার ইজ গ্রেটার দেন ফাদার্স কেয়ার। তাও ভালো আপনি আপনার প্রশ্নের উত্তরটা জানতে পেরেছেন তাদের মৃত্যুর আগে। কিন্তু বেশিরভাগ সন্তানই মা বাবার ভালোবাসা বুঝতে পারে তাদের চলে যাওয়ার পর। কিছু প্রশ্নের উত্তর জানতে নেই, কিছু প্রশ্ন অজানা থাকে বলেই মানুষ একে অন্যকে ভালোবেসে জীবন চালিয়ে নিতে পারে আমৃত্যু। যে প্রশ্ন অর্ণব তার জীবনের কাছে ছুঁড়েছে তার উত্তর তো সে জেনে গেল। এখন কি অর্ণব চাইলেও ফিরতে পারবে জীবনের কাছে, নাকি এক বুক অভিমান নিয়ে হারিয়ে যাবে প্রকৃতির মাঝে? অর্ণব হয়তো ভেবেছিল সে ছাড়া পৃথিবী থমকে যাবে, বাবা মা সহ তার সব প্রিয় মুখ ভুলে যাবে জীবনের মানে। অর্ণব যেটা জানতো না সেটা হলো জীবন গতিশীল। বেঁচে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত জীবন চালিয়ে নিতে হয় জীবনের নিয়মে। একমাত্র বাবা মায়ের কাছেই জীবন থমকে দাঁড়ায়। অর্ণব কি ফিরে যাবে তার প্রিয় মুখগুলোর কাছে, নাকি অভিমান নিয়ে হারিয়ে যাবে এই প্রকৃতিতে? এই প্রশ্নোত্তর অসমাপ্ত থেকে যাক, কারণ কিছু প্রশ্নের উত্তর জানতে নেই। কিছু প্রশ্নের উত্তর জেনে গেলে জীবন থমকে যায়। তুমি কি জেগে আছো? ঘুমাচ্ছ না কেন? ভালো লাগছে না, চোখ বন্ধ করলে অস্থির লাগছে। ঘুমাও। তুমি ঘুমাচ্ছ না কেন? তোমারও কি ভালো লাগছে না? না। অর্ণবের কথা মনে পড়ছে? মনে পড়বে কি, ও যে চলে গেছে, আমার সেটাই বিশ্বাস না। জানো, আমারও মাঝে মাঝে মনে হয় ও বেঁচে আছে। লাইভে আমরা হ্যালো আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও লাইভে। আমি আছি ইমন, আমার সাথে আছে জাতির শালা, ও সরি দুঃখিত, আমাদের সুজন ভাই, তাই তো? আচ্ছা, লাইভে কেন আসলাম? আপনারা জানেন যে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, যেটা হলো আমাদের স্প্রিং রোলের ক্যাম্পেইন। এই যে আমাদের পিছনেই আছে, দেখতে পারতেছে আমাদের স্প্রিং রোলের ক্যাম্পেইনটা। এই ক্যাম্পেইনে আজকে আমরা 2 জন বিজয়ীকে বেছে নিতে চলে আসছি লাইভে, কারণ এর আগে কিন্তু বাইকও পেয়েছে অলরেডি। 2 না 3 জনকে বাইক দিয়েছি স্প্রিং রোলের মাধ্যমে। আরো বেশি? হ্যাঁ বেশি না, না 3 জনকে হয়তো বা 3 জন না 4 বাইক দেওয়া হয়েছে 3 জনকে, কিন্তু এছাড়া তো এখানে আমি একটু ক্লিয়ার করি। আজকে আমাদের যে ড্রটা হবে স্প্রিং রোলের মাধ্যমে, যে ড্রটা হবে, ড্রতে আমাদের কাছ থেকে যারা পারচেস করেছে, প্রোডাক্ট পারচেস করেছে, তাদের নাম সবকিছু আছে, এগুলো একটু দিয়ে দাও রাব্বে।
এগুলো ঢোকাই দাও। এখান থেকে যাদের নাম উঠবে তাদেরকে ডাইরেক্ট সরাসরি লাইভে রেখেই এই আমরা নিজেরাই এটা ঘোরাবো। কারণ সামনে এর আগে কি করতাম আমরা, দেখা যাচ্ছে এর আগে করতাম যাদের নাম উঠতো তারা আমাদের অফিসে আসতো, মানে এক কথায় তাদের আসতে অনেক ধরনের হ্যাচাল হইতো। দেখা যাচ্ছে টাইমের একটা ব্যাপার আছে, টাইমের একটা ব্যাপার আছে, যার কারণে কিন্তু আমরা এখন অনলাইনে মানে অনলাইনের মাধ্যমে আমরা লাইভের মাধ্যমেই কিন্তু এই ড্রটা আমরাই করে দেবো। সে যে গিফট পাবে, এখানে দেখেন এখানে অনেক গিফট আছে, একটু দেখাই গিফটগুলো দেখাই। আরাম সাহেব আছে কিন্তু দেখতে পারতেছেন, নগদ 5,000 টাকা, টেলিভিশন আছে নগদ 10,000 টাকা আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে নগদ 10,000, হোন্ডা শাইন 100 গাড়িটা দেখাই, হোন্ডা শাইন 100, আবার টিভি আছে মানে নগদ 5,000। এখানে প্রত্যেকটা মানে যারই এটা ঘোরালে যে কোনো একটা গিফট বাঁধবে, সেটা আপনার আরন 5ও বাঁধতে পারে, সেটা আপনার হোন্ডা শাইন 100ও বাঁধতে পারে, যে কোনো একটা গিফট বাঁধতে পারে। আর এখানে যেটাই বাঁধবে সেটাই আপনি অপলাক্সবিডি থেকে অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ এর আগে আমরা যেমন সরাসরি আপনাদের যে স্পিন রোলের যে প্রোগ্রাম ছিল, আমাদের লাইভ ড্রয়ের মাধ্যমে কিছু ব্যক্তিকে বেছে নেওয়া হতো, একসাথে 10 জন 12 জন 15 জন ব্যক্তিদের বেছে নেওয়া হতো, সৌভাগ্যবান ব্যক্তিকে বেছে নেওয়া হতো লাইভ ড্রয়ের মাধ্যমে। এখনও ঠিক সেমভাবে বেছে নেওয়া হচ্ছে 2 জন ব্যক্তিকে, এবং বেছে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে আমরা আমাদের অফিসে ইনভাইট করতাম। একটা লাইভে কতজন আছে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে লাইভটা জানিয়ে দিতাম। ক্লিয়ার, আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন, এবং দ্রুত লাইভটা শেয়ার করেন এবং বেশি বেশি কমেন্ট করেন আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, এবং কে কোন জেলা থেকে দেখছেন এটা একটু ক্লিয়ার করবেন। লাইভে আজকে আছি 2 জন, এবং আজকে আমি এটা আমি আগের থেকেই বলে যাই আপনাদের, আগামী শুক্রবার ঠিক রাত 8:30 8:30 আগামী শুক্রবার রাত 8:30 আপনাদের জন্য স্পেশাল একটা ক্যাম্পেইন, স্পেশাল একটা লাইভে আসছে, যেখানে হয়তোবা চমক থাকতে পারে। আগামী শুক্রবার 8:30 আপনাদের জন্য লাইভে আসছে আমরা, অবশ্যই আজকে তো আছি এবং আগামী শুক্রবারে আবারও আসবো। সেখানে অবশ্যই অনেক বড় ধরনের মানে কি সারপ্রাইজ থাকবে। আর অবশ্যই আপনারা জানেন যে অপলাক্সবিডি যখন কারো সারপ্রাইজ দেয়, মানে আপনাদের সারপ্রাইজ দিলে এটা কিন্তু ছোট হয় না, সবসময় কিন্তু বড় হয়, এটা একটু মাথায় রাখবেন। সারপ্রাইজটা কিন্তু আমরা সবসময় বড় দিই। আমাদের কথাগুলো একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে ক্লিয়ার থাকবেন। অর্থাৎ নেক্সট ফ্রাইডে রাত 8:30 যে লাইভে আমরা আসছি, এই লাইভে একটা বড় সারপ্রাইজ থাকছে। এবং আপনারা জানেন অপলাক্সবিডির লাইভে এবং কোনো কিছু সারপ্রাইজ মানে হিউজ কিছু। এর আগেও দেখেছেন আমরা আপনাদেরকে বলছি যে অমুক তারিখে রিভিউয়ের জন্য আমরা একটা ফ্রিজ দেবো, সেই একটা ফ্রিজের জায়গায় হঠাৎ করে 7টা 8টা 10টা ফ্রিজ হয়ে গেছে। তো এমনভাবে আমাদের বাইকও ছিল, দেখা যাচ্ছে একটা এমন সময় ছিল যে ঈদে বাইক থাকবে, আমাদের একটা লাইভের উইনার থাকবে, একটা বাইক গিভঅ্যাওয়ে করা হবে, সেই জায়গায় আমরা 5টা 7টা বাইকও গিভঅ্যাওয়ে করেছি। ঠিক তেমনভাবে আগামী নেক্সট শুক্রবার কিন্তু এমনই সারপ্রাইজ থাকছে, কি হইতে পারে, অনেক বড় কিছু একটা হইতে পারে। আগামী শুক্রবার কত তারিখ পড়তেছে? আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। 5 তারিখ না 6 তারিখ? 5 তারিখ। 5 তারিখ কেন 5 তারিখ? 5 তারিখ, হ্যাঁ। তাহলে আগামী 12 তারিখ মানে 11 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু, মানে ওয়ার্ল্ড কাপের ভিতরেই কিন্তু লাইভটা আসতেছে। আর অবশ্যই ওয়ার্ল্ড কাপে আপনাদের জন্য স্পেশাল ভালো কিছু থাকবে, যেহেতু ওয়ার্ল্ড কাপের ভিতরে আমরা লাইভটা করব। সেটা মানে অনেক বড় ধরনের একটা লাইভ চলবে, মানে ধামাকা একটা অফার, মানে ধামাকা একটা লাইভ চলবে, যেখানে এমনি আমরা তো সাধারণত আমরা কিন্তু লাইভে আসলেই কারো না কারো স্বপ্ন পূরণ অবশ্যই করি, সেটা ছোট হোক বড় হোক, আমরা কিন্তু স্বপ্ন পূরণ অবশ্যই মানে কারো না কারো স্বপ্ন পূরণ হয় অপলাক্সবিডি থেকে। এটা তো অপলাক্সবিডি স্বপ্ন পূরণ করার জন্য আমাদের যে কাস্টমার আছে, মানে আমরা আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য অপলাক্সবিডি কিন্তু সবসময় প্রস্তুত, একদম প্রতিনিয়ত প্রস্তুত, শুধু আপনারা আমাদের পাশে থেকে যদি সাহায্য করেন। একটা জিনিস আপনারা জানেন যে শুধুমাত্র যে আমাদের প্রোডাক্ট পারচেস করে আপনাদের স্বপ্ন পূরণ করতেছে আমরা, তা কিন্তু না। আমরা কিন্তু দেখেন গরিব অসহায়দের নিয়ে কাজ করি, মানে আমরা কিন্তু অনেক গরিব অসহায়দের স্বপ্ন পূরণ করতেছি। মানে এটা কিন্তু আমরা করতেছি বলে ভুল হবে, এটা আপনাদের জন্যই কিন্তু আমরা করতে পারতেছি, কারণ এটা সম্পূর্ণ ফ্যাসিলিটি কিন্তু বেশিরভাগই আপনাদের থাকবে, কারণ আপনাদের কাছ থেকেই যে লাভটা আমরা করি তার একটা অংশই কিন্তু আমরা ওই গরিব অসহায় মানুষদের পিছনে ব্যয় করে থাকি। এটা কিন্তু সব থেকে বড় ভূমিকা আপনাদের, হয়তোবা আমরা এটা মানুষের কাছে উপস্থাপন করছি, মানুষকে দিচ্ছি, কিন্তু সব থেকে বড় ফ্যাসিলিটি কিন্তু আপনারাই, কারণ আপনারা আপনাদের কাছ থেকেই নিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা যে লাভটা করতেছি তার একটা অংশই কিন্তু আমরা অসহায়দের পিছনে ব্যয় করে থাকতেছি। এবং আপনারা ভালো করেই জানেন যে আমাদের অপলাক্সবিডি ফাউন্ডেশন, যেটা নিয়ে আমরা অলরেডি একটা বাড়ি না 2টা বাড়ি ভাই,
যেটা আমাদের সুজন ভাই কাজ করতেছে, সুজন ভাই ক্লিয়ার করতে পারবে, কারণ আমাদের ফাউন্ডেশন নিয়ে সুজন ভাই কাজ করতেছে। ভাই একটু ক্লিয়ার করে নেবে বিষয়টা। যেটা ইমন ভাই বলছিল, আসলে আপনারা আমাদের কাছ থেকে যখন একটা প্রোডাক্ট কেনেন, শুধু একটা প্রোডাক্ট কেনেন, আপনার প্রয়োজনের জন্য একটা প্রোডাক্ট কিনছেন এবং যেটা আপনি ব্যবহার করছেন আপনার দরকারে, এবং দরকারে যখন আপনি আমাদের কাছ থেকে অর্ডার করছেন একটা দরকারি জিনিস তো পাচ্ছেন। এই দরকারি জিনিস ব্যতীত তাছাড়াও কিন্তু আপনি এই বিভিন্ন গিভওয়ের প্রোগ্রামে থাকতে পারছেন, বিভিন্ন উপহার দিচ্ছেন। এছাড়াও আর একটা আপনি ইহকালের কাজ ব্যতীত উপরের জন্য কাজ করেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট পারচেস করছেন, সেই প্রোডাক্ট থেকে অবশ্যই আমরা তো কিছু মুনাফা করি। এই মুনাফার একটা বড় অংশ আমরা সরাসরি অপটিলাক্সবেরি ফাউন্ডেশনে ডোনেট করে থাকা হয়, এবং এই ডোনেটেড অ্যামাউন্ট দিয়ে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় প্রকল্প, স্বাবলম্বী প্রকল্প, চিকিৎসা ভাতা, এ ধরনের অনেক অনেক কার্যক্রম আমরা করে থাকি, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, আমাদের অপটিলাক্সবেরি ফাউন্ডেশনের পেজে দেখতে পারবেন, এছাড়াও বিভিন্ন মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পারবেন আমরা এই যে বেশ কিছুদিন আগেই একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, এবং আজকে আমি যে এখানে আসলাম, হঠাৎ করে লাইভে আসলাম। এর আগেও আমরা হচ্ছে কিছু একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, এখানে কিছু বয়স্ক লোকের সাথে কথা বললাম, তাদের একটু সাহায্য সহযোগিতা করলাম এইভাবে। তো আপনি যখন একটা প্রোডাক্ট কিনছেন, এর থেকে যখন আমরা একটা অংশ দান করছি, আপনার অজান্তেই কিন্তু আপনি সদকায়ে জারিয়া করছেন। আপনার দান হচ্ছে আল্লাহর কাছে কবুল হবে ইনশাল্লাহ। আপনার যদি সৎ ইনকাম থাকে, আমরা যদি আপনাকে না ঠকাই, তো এই দান কোনোভাবে ইনশাল্লাহ ব্যর্থ যাবে না। তো আপনারা শুধুমাত্র প্রয়োজনে অর্ডার করুন, আপনার যেটা দরকার হচ্ছে সেটা অর্ডার করুন। সেই দরকার অর্ডার করলে দেখবেন আপনার অজান্তেই দান করছেন, একটা অসহায় মানুষের ঘর করে দিচ্ছেন, তার রুজির ব্যবস্থা করে দিচ্ছেন, তার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন, তার চোখে দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম অজস্র কাজে আপনারা অংশীদার হচ্ছেন। তো আর দেরি করবো না, আমরা খুব দ্রুত লাইভে চলে যাই। লাইভে তো আছে। হ্যাঁ, আচ্ছা, কতজন আছে তানভীর? মাত্র 157। লাইভটা একটু দ্রুত বেশি বেশি শেয়ার করে দেন। আচ্ছা, তো ভাইয়া যারা আছেন, বোনেরা যারা আছেন, সকলে একটু দয়া করে আমাদের এই লাইভটা শেয়ার করে দেন, এবং আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু ক্লিয়ার থাকবে, একটু ক্লিয়ার করবেন, কারণ আপনারা না বললে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কথাটা আসলে ক্লিয়ার হচ্ছে কিনা। লাইভটা শেয়ার করে দেন, এবং আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা দ্রুত লাইভটা শেয়ার করুন। আমরা যে কি ধরনের কার্যক্রম করে থাকি, সেই কার্যক্রমের একটু ধারণা আপনাদেরকে আমি দেই। আমি ফেসবুক পেজে ঢুকে সরাসরি হচ্ছে এখান থেকে দেখাবো যে আমরা কি ধরনের কাজ করে থাকি। তানভীর একটু আগায় আসুন। কোন জেলা থেকে আজকে, কোন জেলা থেকে উঠতে পারে? হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন কোন জেলা থেকে। আপনাদের যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা লিংক পরবর্তীতে দিয়ে দেবো। সৌরভ, আমাদের হচ্ছে ইসের লিংকটা এই কমেন্টে দিয়ে দাও, পিন করে দাও। হ্যাঁ, ফাউন্ডেশনের পেজের এই যে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের পেজ, এবং এখানে আমরা কি ধরনের কাজ করে থাকি আপনাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এবং হ্যাঁ, এখান থেকে রিলসে যায় সরাসরি দেখায়। এই যে দেখুন, সুজন ভাই তো ভাইরাল। এই যে আমরা কয়েকদিন আগে যে এক ক্যান্সার রোগী, ওনার জন্য হচ্ছে করেছিলাম, সহযোগিতা করেছিলাম। এখানে যে চশমা দিতে গেছিলাম, রামিসার জন্য একটা শেয়ার করেছিলাম। তো এখানে কিন্তু অজস্র এতিম বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা, এছাড়াও শীত বস্ত্র বিতরণ। আমাদের নাহিদ ভাই সরাসরি সেখানে যায়, যে নাহিদ ভাই এটা, এই যে আমাদের চৌধুরী কাকা, এই যে এই বৃদ্ধাশ্রমে এই যে রাতের খাবার, এছাড়াও অজস্র কার্যক্রম, চিকিৎসা ভাতা সহ আমরা অনেক ধরনের কাজ করে থাকি, এখানে দেখতে পারবেন। আসলে এটা কিন্তু আপনারা দেখেন আমাদের পেজে, আসলে আমরা কিন্তু এই জিনিসটা আসলে সবসময় আমরা কিন্তু আমাদের যে অসহায় আমরা কাজ করি বা আমাদের ফাউন্ডেশনের যে কাজগুলো থাকে, এগুলো কিন্তু আমরা প্রপারলি আপনাদের দেখাইতে পারি না। কারণ কি, এটা আসলে আমরা যখন তাদের সামনে যাই তখন কিন্তু প্রপারলি আমরাও ইমোশনাল হয়ে যাই ভাই। তাদের চলাফেরা, তাদের থাকা, তাদের সব কিছু মিলে আমরা অন্যরকম একটা মন চলে আসে। কারণ ওইটা আপনারাও জানেন যে আসলে একটা সিম্পলি বলি, আমরা এই যে প্রায় কিন্তু আমরা, যেমন আমাদের রেল স্টেশন আছে, আমাদের মেন যে শহর কেন্দ্রিক যে আমাদের যে বিভিন্ন পয়েন্টে পথ শিশু আছে। দেখেন ভাই, এদের দেখলে আমি কালকে একটা কথা বলি, কালকে যশোরে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির ভিতরে, বৃষ্টিতে কি আমরা কি করি, বৃষ্টিতে ভিজি কি মজা করে না? কিন্তু আমি যাওয়ার সময় রিক্সায় যাচ্ছি, তখন দেখি একটা পথ শিশু শুয়ে আছে, ওর অবস্থা একেবারেই খারাপ ভাই। ওই যে বৃষ্টি হয়েছে, ওর কোনো বোধই নাই যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে, ওর মতনও ঘুমাই আছে।
বৃষ্টি হচ্ছে কি হচ্ছে কোনো দেখা দেখি না, ওর মতন ঠিক মানে ওইভাবে মানে ওর মাইন্ড ও কিরকম হয়ে গেছে বুঝতেছেন, মানে ওর ইয়েটা কি হয়ে গেছে, ও যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে। আবার অনেক সময় দেখি যে টানা রোদি যে পরিমাণ ভাই গরম পড়তেছে, রুমের বাইরে গেলেই মানে শরীরের ভিতরে একটা অঞ্জলা কাজ করে, কিন্তু অথচ ওই রোদের ভিতরে ওই গরমের ভিতরে রোডের পরে শুয়ে হচ্ছে, এটা কিন্তু আসলে ঘুমাচ্ছে। আপনারা আমাদের এই কাজে সহযোগিতা করতে চান এবং আপনাদের দরকারি কি জিনিস, আমরা অন্য কোন কাজ করতে পারি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা একটু কমেন্টে জানান। আজকে আপনাদের কিছু কমেন্ট পড়বো, এর ভিতরে আমরা প্রথম ড্রতে করি কোন জেলা থেকে পাবে স্প্রিং রোলের। আমি আবার ক্লিয়ার করি, এখানে যাদের নাম উঠবে, এখানে যারই নাম উঠবে তারকে লাইভে, তাকে ভিডিও কলের মাধ্যমে লাইভে রেখে আমরা এই স্প্রিং রোলটা ঘোরাবো। এখান থেকে একটু আমাদের পুরস্কারটা দেখাই তানবীর, পুরস্কারগুলো একটু দেখাই। এই যে এখানে যে পুরস্কার আছে, এই যে হোন্ডা শাইন 100 আছে, টিভি আছে, ফ্রিজ আছে। এই যে হোন্ডা শাইন 100 কিন্তু কয় জায়গায়, দুই জায়গায় হ্যাঁ দুই জায়গায় আছে, নগদ টাকা আছে। এই যে R15 বাইক আছে, কিন্তু যদি কোনো কাস্টমার এই R15 এ পড়ে R15ও পেয়ে যায়, তাকে কিন্তু আমরা R15 দিয়ে দেবো। এখানে মানে নিশ্চিত আপনি এখানে নাম ওঠা মানে আপনি নিশ্চিত কিছু না কিছু পাচ্ছেন, সেটা হয়তো বা আপনার ভাগ্যের উপরে, কারণ এটা ঘোরানোর মাধ্যমে এই যে কাঁটাটা, এই কাঁটাটা যে জায়গায় যে পড়বে ঠিক সেই পুরস্কারটা আপনি পেয়ে যাবেন। এই যে আপনাদের একটু ধারণা দেই, এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজের কথা বলি, একটা বড় পুরস্কার আমি দেখাই আপনাদের। 1 2 3 4 5 একটা ফ্রিজ আছে 5 বার। এই আমাদের স্পিনে এমন আমাদের যতগুলো পুরস্কার আছে সবগুলো কিন্তু এমন 5-6 বার করে আছে। বড় পুরস্কারগুলো বেশি দেওয়া আছে, ছোট যে পুরস্কারগুলো আছে এগুলো একটু কম দেওয়া আছে। অর্থাৎ এই যে 5000 10,000 যে অ্যামাউন্টগুলো আছে এইগুলো 2 বার কি 3 বার দেওয়া আছে। আর বাকি বড় টিভি, ফ্যান, ফ্রিজ, এসি নাই, এখানে স্টোভ, টেলিভিশন, এই ধরনের যত বড় পুরস্কারগুলো আছে সবগুলো 5 থেকে 6 বার দেওয়া আছে। এখানে আমি বলি, এখানে সর্বনিম্ন কিন্তু 5000 টাকার পুরস্কার আছে, সর্বনিম্ন। আর বাদ বাকি তো আপনি দেখছেন R15, একটা R15 এর দাম আসলে আপনিও জানেন, একটা হুন্ডা শাইন 100 এটার দামও কিন্তু আপনি জানেন। একটা ফ্রিজ কিনতে গেলেও কিন্তু এখন 35 থেকে 40,000 টাকা পড়ে, একটা টিভি কিনতে গেলেও কিন্তু 25 থেকে প্রায় 20 থেকে 25,000 টাকা পড়ে, এটা আপনারা ভালো করে জানেন। আচ্ছা কথা না বাড়াই, আপনারা সবকিছু আমাদের সম্পর্কে জানেন। দেখি প্রথম আজকের প্রথম বিজয়ীকে বেছে নিতে লাইভে দেখি কমেন্ট পড়ো তো, কমেন্ট দেখো কে কিছু বলছে কিনা দেখো, আজকে কমেন্ট পড়ো। শুনুন ভাই, আপনি উঠান ভাই, আমি উঠাইলে আমার বিয়ের সাথে হচ্ছে না ভাই, সামনে বিয়ে করতে হবে। লাইভটা কেউ যদি পারেন একটু আপনাদের জায়গা মতো শেয়ার করে দেন, তারপরের দিন দেখবেন হচ্ছে হাত একটা বেঁধে নিয়ে এসে লাইভ করতেছে ভাই, ঠিক আছে? সামনে বিয়ের সাথে দোয়া করবেন অবশ্যই। এটা ওইদিকে ঘুরালে ভালো হইতো, তাই না? এখানে উল্টো হয়ে গেছে, ঘুরাই দেন। হ্যাঁ পরেরটা অসুবিধা, ঘুরাই দেন শুধু, এটা ঘুরাও তো একটু তানমিন। না ঠিক ছিল না, ঠিক ছিল, ঠিকই ছিল। তাহলে চাও ভুল হয়েছে, বোঝা যাচ্ছে না। ওইটা না, ওইটা বলতেছিল এটা যখন আপনি উঠাবেন এই পাশে না দিলে হচ্ছে, এক সাইডে থাকলে হচ্ছে বেঁধে যাচ্ছে, তখন হাতে এটা এখানে যে ধার হয়ে গেছে, এটা কেটে যাচ্ছে। সৌরভ যে আসছে, এই সৌরভরে একদিন। আচ্ছা আমি একটা কথা বলি, আমরা কিন্তু লাইভে প্রায় সৌরভের নাম বলি, আজকে কিন্তু ও লাইভে আসছে একটু লেট করে। আচ্ছা আমি আমার দিকে দেখো, হ্যাঁ আজকে সৌরভরে দেখাই দেবো। হ্যাঁ সৌরভরে বিয়ে শাদী দিব তো, সৌরভরে দেখাই। আচ্ছা আমরা সৌরভরে দেখাই দেবো। সৌরভ আসো, আজকে তোমাকে উঠাবো। সৌরভ আমাদের লাইভে প্রায় সৌরভের নাম বলি না, এই সেই সৌরভ। আমি তার কথা বলি, সে কিন্তু বিগত মানে লাস্ট কয়দিন প্রায় 1 মাস ধরে সে সিক। একটা ঈদ গেল, ঈদ মানে কি 1 মাস ধরে না ভাই, 3 দিন ধরে। না অবশ্য ওইটা তুমি অসুস্থ হয়েছো কোন কারণে সেটা আমি শেষ করতে দাও। সে কিন্তু ঈদ গেল, আমার শেষ করতে দাও তুমি। ঈদ গেল, ঈদে কিন্তু তার চোখে জল ছাড়া কিছুই ছিল না ভাই, মানে চোখে পানি। ও হঠাৎ করে আমি বললাম সৌরভ কি হয়েছে, কই ভাই আমার সব শেষ। কেন এটা আসলে ক্লিয়ার করতেছি না, হয়তো বা কোনো একজনের কারণে। অবশ্যই মনে হয় না সে লাইভ দেখবে কিনা জানি না, তবে যদি সে লাইভ দেখে অবশ্যই আমি তাকে অনুরোধ করবো তার সাথে আমি সবকিছু ঠিক করে নেই ভাই। আর কিছু আমাদের প্রথম রাতে চলে গেলাম সৌরভের দিকে, আমাদের সোয়ান আর ইমনের মতো যেন আর দিনে যাওয়া না লাগে, তাই তো? উঠাও, বাজাই নিব। হ্যাঁ তোমার ইচ্ছা। আচ্ছা প্রথম বিজয়ীকে বেছে নিতে ড্রতে চলে আসছি। প্রথম বিজয়ী কোন জেলা থেকে হতে পারে একটু জানান। সৌরভের মন চাচ্ছে এতগুলো দিতে, আমারও মন চাই যে এতগুলো দিতে, কিন্তু আসলে এটা তো সম্ভব হয় না। 2 জন আছে কে থাকে? 2 জন আছে, কিন্তু
ফেলতে যাচ্ছে না হ্যাঁ, ও গেছে। ভাই একজন আছে ভাই, চলো। কে হইতে পারে, কোন জেলা থেকে হইতে পারে? মোহাম্মদ মোহাম্মদ নুরুল করিম, নাম্বারটা একটু দেখায়। মোহাম্মদ নুরুল করিম 2283 2283 2283। চলে আসি, দেখি ফোন দিই। ফোন দিই, দেখি কোন জায়গা থেকে নাম্বারটা বলতেছে। একটু শেষের তো ই করে দেখাই তা দাও। তো অবশ্যই। নুরুল করিম ভাই, জানি না আপনি লাইভে আছেন কিনা, যদি লাইভে থেকেই থাকেন সাড়া দিয়েন। লাস্ট নাম্বার 2283 2283। আচ্ছা দেখাই 2283 দেখা যায়। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আমি কি নুরুল করিম ভাইয়ের সাথে কথা বলছি? ভাই ভালো আছেন? ভাই আমি অপটিলাক্সবিডি থেকে ইমন বলছিলাম, চিনেছেন? আমি অপটিলাক্সবিডি থেকে ইমন বলছি। কি নিয়েছিলেন ভাই অপটিলাক্সবিডি থেকে? হ্যালো হ্যাঁ, কি নিয়েছিলেন অপটিলাক্সবিডি থেকে? কি নিয়েছিলেন? আমি চশমা নিয়েছিলাম। চশমা নিয়েছিলেন, কেমন ছিল ভাই প্রোডাক্টটা? হ্যাঁ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। চশমা আর মানি ব্যাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন আজকে আমাদের লাইভ আছে? তা জি না জানেন না, তাই না? আচ্ছা আমি বলি, আমাদের আজকে লাইভ আছে। লাইভে আমরা 2 জন বিজয়ীকে বেছে নিতে আসছিলাম, তার মধ্যে প্রথম বিজয়ী ভাই আপনি। ভাই কি পাইতে পারেন বলেন তো? কি পাইতে পারেন? আচ্ছা, আমাদের স্প্রিং রোলের একটা ক্যাম্পেইন চলতেছে, দেখছেন মনে হয় বা শুনছেন? আচ্ছা, ওই রোলের প্রথম বিজয় আপনি। আপনার কি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ভাই? একটু ভিডিও কলে আসতে পারবেন এখন? একটু ভাই তাইলে কাইন্ডলি, আমরা লাইভে আছি, সবাই আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছে, একটু দ্রুত তাইলে ভিডিও কলে আসেন। আচ্ছা আমি দিচ্ছি আপনাকে, নক দিচ্ছি এই নম্বরে। ওকে ভাই। পকেটে থাক। আচ্ছা ভাত তো নাম ঠিকানা সবকিছু শুনলাম না। আচ্ছা খেলে শুনি, লাইভে গিয়ে শোনো, সমস্যা নেই। আসে না কেউ? ওইটা নক দিচ্ছে, ওইটা নাকি? ওই নাম্বারে যান, নিচে দেখেন হোয়াটসঅ্যাপ আছে কিনা। নিচে হোয়াটসঅ্যাপে দেখেন, অপশন নাই, নিচেই তো অপশন, আর ওখানে মেসেজ অপশনে যান। নুরুল করিম ভাই দেখি। আচ্ছা আমি কি একটু সুন্দর হয়ে যাচ্ছি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা ভাই, আপনি আমাদের এই যে স্প্রিং রোলটা দেখছেন, এইটা ঘোরানো হবে, এটা আপনাকে ভিডিও কলে রেখে ঘোরানো হবে। এখানে আপনি যে গিফটটা এখানে দেখেন, আমি বলি এখানে কিন্তু এই যে বাইক আছে, দেখতে পাচ্ছেন মনে হয়, বাইক আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এই যে R15 আছে। আপনার যদি R15 বাদে সেটা পাবেন, মানে এখানে নিশ্চিত আপনি যে কোনো একটা গিফট পাচ্ছেন। আচ্ছা লাইভে একটু সবাইকে একটু দেখি, বাইরে একটু দেখাই সবাই। আচ্ছা ভাই আপনার নামটা একটু বলবেন? নাম ঠিকানা ডিটেইলস বলতে বলেন। আচ্ছা আপনার বাসাটা, আপনার মানে ঠিকানাটা একটু সবাইকে ক্লিয়ার করবেন, লাইভে সবাই আছে তো, আপনার ঠিকানাটা সম্পূর্ণ ক্লিয়ার করবেন। আচ্ছা পঞ্চগড় জেলা, তাই তো? থানাটা কি হবে ভাই? দেবীগঞ্জ। আচ্ছা আপনার গ্রামের নাম কি ভাই? আচ্ছা আচ্ছা, আপনার বাবার নাম কি ভাই?
আলামিন হোসেন, তাই তো? আলাউদ্দিন হোসেন। আচ্ছা ভাই, আপনার তাইলে দেরি না করাই আপনি লাইভে থাকেন, আপনার লাইভের মাধ্যমে এটা ঘোরানো হবে। যে গিফটটা আপনি পান, এখানে যে গিফটটা আপনি পান সেটা আপনাকে দেওয়া হবে। আচ্ছা, আপনাকে ব্যাক ক্যামেরায় দিই সুজন ভাই, আপনি ঘুরান তাইলে। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন ভাই এখানে আছে, এটা দেখতে পাচ্ছেন? দেখেন আমি যে কোনো জায়গায় যদি দান করে রাখি সেখানে থাকবে, কোনো সমস্যা নেই। ভাই আপনার আশেপাশে লোক থাকতে লাইভে ঢুকতে পারেন, অফ্লেক্স ভিডিও লাইভে ঢুকতে পারেন, সবাই দেখতে পাবে, সবাই দেখুক। আপনার আশেপাশে কেউ থাকলে লাইভে ঢুকতে বলেন। আচ্ছা, তো নুরুল করিম ভাইয়ের জন্য আমি অফ্লেক্স ভিডিওর আপনার পাশে কেউ থাকলে ভাই, তো আপনার স্ক্রিন রোলে আমি হচ্ছে আপনার এটা ঘুরাই দিচ্ছি, দেখা যাক কপালে কি আছে। একটু হলো উনি রেডি কিনা। এই যে ভাই, ভাই আপনি কি ঘোরাবো ready নাকি? ভাই, এটা কি ঘোরাবে? ওকে শুনুন ভাই, ঘোরান। ওকে ভাই আপনি চোখ রাখেন, ভাই এতে চোখ রাখেন, দেখেন যেটা বাঁধবে সেটাই কিন্তু আপনার ভাই। এখানে যদি আরন ফাইভে বাদে আরন ফাইভ আপনার। আরাম পাই আছে, কি বাঁধবে কপালে, কি আছে কি আছে কি বাঁধবে ভাই? ওয়াও ওয়াও আরন ফাইভ। আরে ও রে শাইন শাইন ভাই, এলইডি টেলিভিশন, ভাই একটু দেখেন। এলইডি টেলিভিশন, এলইডি ভাই, এলইডি টেলিভিশন ভাই, এলইডি এই যে ভাই এই যে এই টিভিটা পাইছেন ভাই। ভাই আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা ওখানে হয়তো লাইট, এই যে ভাই এই টিভিটা পাইছেন আপনি ভাই, আমি সরাই দিলাম। আচ্ছা ভাই, আপনি একটু আমাদের আমাদের লাইভে বলেন ভাই, আপনি যে আজকের প্রথম বিজয়ী, আমাদের কাছ থেকে একটা এলইডি টেলিভিশন বিজয়ী হয়েছেন ভাই, এটা আপনি আসলে কে, মানে আপনার অনুভূতিটা একটু বোঝান আমাদের লাইভে দর্শক আছে, ওদেরকে একটু বলেন ভাই। ও মানে গতকালকে আবার অর্ডার করেছেন তাই তো ভাই? কিসের সাপোর্টার ভাই, কিসের গেঞ্জি? মানে কোনো আমাদের কি আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি অর্ডার দিচ্ছেন? ও আমাদের অফ্লেক্স ভিডিও টি শার্ট অর্ডার দিচ্ছেন। ওকে ভাই, আপনার টিভিটা আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। ছেড়ে দেন। ওকে ভাই, এটা প্রথমবার ভাই? ওকে ভাই, অবশ্যই আপনি যে টেলিভিশনটা পাইছেন আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে আজকে রাত্রে হয়তো আর ফোন দিতে পারবে না, কালকে সকালে ফোন দিয়ে আপনার নাম ঠিকানা সবকিছু লোকেশন নিয়ে ওখানে পাঠানোর ব্যবস্থা করে দেবে ভাই। ইনশাআল্লাহ ভাই, ভালো থাকবেন তাইলে। আর অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন। আর অবশ্যই আপনি যখন এটা হাতে পাবেন, যদি আপনার লোকেশনে দেওয়া হয়, আপনি হাতে পাওয়ার সাথে সাথে অবশ্যই একটা রিভিউ দেবেন আমাদের, যে আপনার গিফটটা আপনি বুঝে পাইছেন। আর একটা কথা ক্লিয়ার রাখেন, যে কখনো যদি কেউ প্রতারক ফোন দিয়ে বলে যে ভাই আপনি অফ্লেক্স ভিডিও থেকে টিভি দিচ্ছেন, আপনি টাকা দেন, এত টাকা লাগবে, কখনো কোনো টাকা দেবেন না ভাই। এই জায়গা থেকে একটু ক্লিয়ার থাকবেন। যদি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠাই, তাহলে জাস্ট আপনাকে ডেলিভারি চার্জটা ওখানে পাঠাইতে যে ডেলিভারি চার্জটা খরচ হয়, ওই ডেলিভারি চার্জটা দিয়ে আপনি নিজেই রিসিভ করে নেবেন। এইটা ব্যতীত কাউকে কোনো টাকা বা কোনো কিছুই দেবেন না ভাই। এই জায়গা থেকে একটু বিরত থাকবেন। ওকে ভাই, ভালো থাকেন তাইলে, ইনশাল্লাহ কথা হবে পরে। ইনশাল্লাহ আমাদের পাশে থাকেন, হয়তো বা আজকে টেলিভিশন বাজেছে, কালকে বাইক বেঁধে যেতে পারে ভাই, পাশে থাকেন। ভাবি কি আছে ভাই? ভাবি আছে? বিয়ে করছেন? আচ্ছা, বিয়ে এখনো করেন নাই, তাইলে কারে খবর দিতে পারবো? বাবা মায়ের খবর দেন। ও আচ্ছা, টেলিভিশন মানে সামনে ওয়ার্ল্ড কাপ, টিভি আছে ভাই বাসায়? আচ্ছা, তারপরেও আরো একটা টিভি আছে, এটা সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, অবশ্যই ওয়ার্ল্ড কাপ দেখবেন। আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার পার্সোনালি, জানেন আপনি কিসের সাপোর্টার? তাইলে ঠিক আছে ভাই, সমস্যা নেই, দেখা। আচ্ছা ভাই, তাইলে ভালো থাকেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।
ওকে আচ্ছা আমাদের ভাই নামটা জানো কি ভুলে গেছি নুরুল করিম ভাই নুরুল করিম ভাই কিন্তু পঞ্চগড় থেকে আমাদের প্রথম উইনার এলইডি টেলিভিশন বিজয় হয়েছে। আচ্ছা অনেক সময় নিয়ে ফেলেছি, দেরি না করে দ্বিতীয় ড্রতে চলে যাই। ওই টোকেনটা কই? টোকেন পকেটে। ইয়া রাব্বে এই টোকেনটা দাও, একটু অবশ্যই পিছনে লিখে রাখো এলইডি নুরুল করিম এলইডি টেলিভিশন, এটা লিখে রাখতে হবে। দ্বিতীয় ড্র সুজন ভাই আপনি উঠান, আমি আর উঠাবো না ভাই। আস্তে একজন আছে তো দেখি দ্বিতীয়তে কোন কোন জেলা থেকে উঠতে পারে, আর একটু কমেন্টে জানান কোন জেলা থেকে উঠতে পারে দ্বিতীয় পুরস্কার। দেখি আমি একটাই উঠাবো, ঠিক আছে? আমি অত উঠাবো না, একজনকে উঠাবো দেখি, যেহেতু এই যে একজন হাতে আসছে একটা, দেখি কি আছে। ওয়াও ভাই আমি একটা কথা বলি ভাই, ভাই মানে এখানে যে নামটা, মানে এই নামটা দেখে আমার মানে বুকের এক সাইডে চিন করে উঠেছে, কারণ এখানে যে নামটা আমার এই নামের সাথে মিল আছে, রাশেদুল ইসলাম। আমার নাম হয়তো বা রাশেদুল ইসলাম ইমন, কিন্তু এখানে রাশেদুল ইসলাম নামটা দেখে আমার, ইমন তো সবাই আমরা অফিসিয়ালি, কিন্তু অন্য সব জায়গায় তো রাশেদুল ইসলাম ইমনই জানে, তাই না? রাশেদুল ইসলাম জানে। একটু দেখি রাশেদুল ইসলাম লাস্ট নম্বর 8535 রাশেদুল ইসলাম। ইমন লিখে দেবা? আচ্ছা দেখি ফোন দিই। রাশেদুল ইসলাম ভাই যদি লাইভে থাকেন লাস্ট নাম্বার 8535 কমেন্টে জানাবেন। ওকে এই যে আমরা দেখাই, ফোন দিচ্ছি দেখাই, 8535 রাশেদুল ইসলাম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি ভাই? ভাই আমি অপটিলাক্সবিডি থেকে ইমন বলছিলাম ভাই, অপটিলাক্সবিডি থেকে। রাশেদুল ইসলাম ভাই, আপনি অপটিলাক্সবিডি থেকে কি নিয়েছিলেন ভাই? একটা সানগ্লাস আর পারফিউম। প্রোডাক্টটা কেমন ছিল ভাই? ভিডিও কলে দেখেন। আচ্ছা ভাই আমি আসলে একটু সময় নষ্ট করতেছি না ভাই, আপনি কি ভিডিও কলে আসতে পারবেন এখন? আচ্ছা আপনি কি জানেন আজকে আমাদের ড্র ছিল? তো আজকে আমাদের ড্র ছিল, এটা কি জানেন আপনি? আচ্ছা আপনি একটু ভিডিও কলে আসেন, তাহলে ভিডিও কলে আপনাকে সারপ্রাইজটা দেবো, আগে থেকে কিছু বলবো না ভাই। ওকে ভাই, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে? জি জি। আচ্ছা আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে? লাস্টে 8535, লাস্টে 35 নাম্বার। গ্রামীণ ভাই। ওকে আপনি হোয়াটসঅ্যাপে যান, আমি হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। নিচে সেভ না করলে আসবে না, না আসে তো, সেভ না করলেও আসবে। এরকম করে ব্যাকে যান, পুরো কেটে দেন আবার। নয় মনে হচ্ছে। ভাই আসেন ভাই, দর্শক আমাদের সাথে লাইভে কতজন আছে? 237। ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আচ্ছা আপনাকে আগে লাইভে দেখা, আচ্ছা আপনাকে আগে ক্লিয়ার করি ভাই, আমাদের আজকে ড্র ছিল এবং আপনি মনে হয় শুনছেন যে আমাদের স্প্রিং রোলের একটা ক্যাম্পেইন চলতেছে, এটা কি জানেন? আচ্ছা এই যে স্প্রিং রোলের ক্যাম্পেইন, আপনি আমাদের আজকে দ্বিতীয় বিজয়ী হয়েছেন ভাই। এখান থেকে যে কোনো একটা গিফট আপনি আজকে পাবেন আমাদের কাছ থেকে। সেখানে এখানে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই, এখানে এই যে ফ্রিজ আছে ভাই, R15 বাইক আছে, এই যে এই কাঁটাটা যে জায়গায় যে পড়বে আপনি সেই বাইকটাই, সেই যে গিফটটাই জিতে নেবেন। এখানে নগদ অর্থ 10,000 টাকাও থাকতে পারে। হোন্ডা শাইন 100-এ গেলে হোন্ডা শাইন 100 পাবেন, টিভিতে গেলে টিভি পাবেন ভাই। আপনারা দেখছেন। আচ্ছা আপনাকে লাইভে একটু ক্লিয়ার করেন ভাই, লাইভে একটু বলেন আপনার নামটা বলেন ভাই। আমার নাম রাশেদুল
আপনার বাসাটা ভাই? আমার বাসা সোহাগপুর, ধামরাই, ঢাকা জেলা। ঢাকা জেলা। থানাটা কি হবে ভাই? ধামরাই থানা। ধামরাই থানা, তাই তো? আপনার বাবার নাম কি ভাই? মুখলেসুর রহমান। মোখলেজুর রহমান। আচ্ছা, লাইভে আপনি হয়তো বা জানেন না, লাইভ দেখছেন কেন? লাইভে কি ছিলেন ভাই আপনি? হ্যাঁ, আমি এমনি লাইভ দেখছি, অনেকটা চর্বি করেছে অনেকে, মানে ভিডিও দেখি আমি, ওপেন লাইভস ভিডিও দেখি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, দেরি না করি, আমরা এই ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন রোলটা ঘোরাবো ভাই। এখান থেকে আপনি যে গিফটের পরে যে কাটাটা থাকবে, আমি একটু দেখাই, এই কাটাটা যে গিফটের পরে থাকবে সেই গিফটটাই আপনি বিজয় হবেন ভাই। আচ্ছা, দেরি না করি নাকি, লাইভটা ঘুরাই দেন। আচ্ছা, আপনি, হ্যাঁ ভাই, জি জি, এটা তো আমি শুনছি তুমি স্পিড রান ঘোরানোর জন্য যাবতীয় খরচ সহ সেখানে নিয়ে স্পিড রান ঘোরানো। আচ্ছা, এটা আমি বলি, এটা একটু ক্লিয়ার করি, যেহেতু ভালো একটা, দেখেন না ভাই, ভালো একটা প্রশ্ন করেছে। এর আগে কি ছিল যে আমাদের কাছ থেকে গিফট বিজয়ী হওয়ার পর স্ক্রিনে আমাদের ড্রতে নাম ওঠার পরে যে বাঁধবে, যার নাম উঠবে তাকে কিন্তু আমাদের অফিসে, মানে আমাদের যশোরে আসা লাগবে, এসে সে সরাসরি ঘোরাবে। এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসাল। কি হয়, দেখা যাচ্ছে আমরা 30 জনকে বাছাই করছি, লোক আছে মাত্র 10 জন, কারণ সবাই কিন্তু আসতে পারে না, কারণ অফিসিয়াল কাজ থাকে, ব্যস্ততা থাকে, একটা টাইমিংটা কিন্তু মেলে না। দেখা যাচ্ছে তার টাইমিং এর সাথে আমাদের টাইমিংটা মেলে না, আমরা যখন করি তার সময় থাকে না। এটার কারণেই কিন্তু আমরা অনলাইনে এটা করতেছি, শুধুমাত্র আপনাদের কথা ভেবে। যেহেতু ভাই এটা মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, আমি এটা ক্লিয়ার করিলাম না, এটা আপনাদের জন্যই কিন্তু আমরা এই অনলাইনের মাধ্যমে এটা ঘুরাই দিচ্ছি ভাই। আপনার হয়ে যে আমাদের সুজন ভাই ঘুরাই দিচ্ছে ভাই, যদি অবশ্যই একটু লাইভে দেখেন ভাই। ভাই, এই যে আমাদের আপনার হয়ে আমাদের সুজন ভাই ঘুরাই দিচ্ছে, যদি অবশ্যই ভালো কোনো দেখাচ্ছে বাইক, এখানে তো অনেক পুরস্কার, অবশ্যই সুজন ভাইকে মিষ্টি খাওয়াই দিয়েন ভাই। ভাই, হ্যাঁ, ওকে ভাই, ঘোরাই তাইলে ভাই, যে জায়গায় ওই কাঁটাটা যে থামবে সেটাই কিন্তু আপনার আজকে গিফট ভাই। আপনি ঘুরাই দিলাম ভাই, আপনি রেডি ভাই? ভাই লাইভে কি বুকের ভিতর কি চিনচিন করে ভাই? ওকে ভাই, সুজন ভাই, ওকে, রাশিদুল ভাই ঘুরাই দিলাম, দেন ভাই, ঘোরাচ্ছে, রেডি থাকেন। কি বাড়তে পারে ভাই, কি বাড়তে পারে, মনের আশাটা একটু বলেন। দেখা যাক মোটরসাইকেল ভাই, বাইক নাই ভাই, একসাথে দেখি কি বলে, কি আছে, ঘুরে গেল ভাই, দেখা যাক কি বাদে, দেখা যাক রাশিদুল ভাইয়ের কাছ থেকে মিষ্টি দেখা যাক কি আছে ভাই। দেখা যাক ভালো কিছু, ফ্রিজ ভাই, ফ্রিজ ভাই, কোথায় আছে স্টোভ ভাই? এটা দেখেন, স্টোভ পাইছেন ভাই, ইলেকট্রিক চুলা ভাই, এই যে দেখেন ইলেকট্রিক চুলা, পাশেই ছিল এলইডি টিভি। দেখেন ভাই, এখানে এক পাশে কিন্তু 10,000 টাকা আছে ভাই, পাশে 10,000 টাকা, অথচ এই পাশে এলইডি টিভি, মাঝখানে কিন্তু স্টেপটা। যাই হোক, এটাও যথেষ্ট ভালো, এটা কিন্তু আমাদের অবশ্যই অনেক ভালো একটা মানেরটা পাবেন, দ্বিতীয় পুরস্কার। ভাই, আপনার অনুভূতিটা একটু বলেন ভাই, আপনি যে আমাদের কাছ থেকে স্টকটা বিজয় হয়েছেন, আপনার অনুভূতিটা বলেন ভাই। অবশ্যই আমি আপনার মনটা একটু, ভাই আপনি কি অখুশি ভাই যে বাইক বাদিনি এর কারণে? ইনশাল্লাহ ভাই, আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ, আশা করি আমাদের সাথে থাকলে, যদি আল্লাহ চাই, অবশ্যই আল্লাহ যদি চাই, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে ভালো গিফট বিজয় হবেন ভাই। ভাই, আপনার এই স্টকটা অবশ্যই আগামী, হয়তো আজকে রাত্রে আর আপনাকে ফোন দিতে পারবেন, আগামী সকালে আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে ফোন দিয়ে আপনাকে সবকিছু, আপনার লোকেশন নিয়ে নেবে, ক্লিয়ার করে দেবে ভাই। ঠিক আছে ভাই, আরেকটা কথা ছিল। হ্যাঁ ভাই, অবশ্যই। ওই আরেকটা যে ফ্রিজের 50টা ফ্রিজের যে লটারি ছিল, দুইটা কিনলে, ওইটা, হ্যাঁ আমি বলি, ওইটা আমি আপনি লাইভ দেখেন, আমি লাইভে ক্লিয়ার করে দিচ্ছি ভাই ওটা। আর অবশ্যই ভাই, একটা জিনিস সচেতন থাকবেন, আমাদের কাছ থেকে যে গিফট বিজয় হয়েছেন, যদি কখনো কোনো প্রতারক আপনাকে ফোন দিয়ে টাকা চায়, এটা কিন্তু ভুল করেও করবেন না ভাই। আপনার এই গিফটটা কিন্তু আপনার লোকেশনে পাঠাইতে অনলি ডেলিভারি চার্জটা, কোরিয়ারের মাধ্যমে পাঠাইতে দেখা যাচ্ছে 200 বা 300 বা 500 টাকা ডেলিভারি চার্জ লাগে, জাস্ট ওই টাকাটা দেবেন, দিয়ে রিসিভ করে নেবেন, আর 1 টাকাও কিন্তু কাউকে দেবেন না ভাই। ওকে ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরে।
আচ্ছা, ভাই কিন্তু ঢাকা থেকে দ্বিতীয় পুরস্কার, ভাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ পিরিজের থেকে ঘুরে কিন্তু আবার স্টকে চলে গেছে। যাই হোক, এই স্টকটা কিন্তু অনেক ভালো। আচ্ছা, আমাদের একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের যে একটা ফ্রিজের ক্যাম্পেইন চলতেছে, আমাদের 50টা ফ্রিজের ক্যাম্পেইন চলতেছে, এইটা আমরা একটু ক্লিয়ার করি। এইটা কিন্তু আমাদের কন্টিনিউ, অলরেডি আমাদের কিন্তু মানে এই লাইভ কিন্তু অলরেডি আগে 2 দিন হয়েছে, এটা কিন্তু আমাদের কন্টিনিউ। মানে আমাদের 50টা ফ্রিজের ক্যাম্পেইনে কিন্তু এখনও যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন নাই, যদি আমাদের এই 50টা ফ্রিজের ক্যাম্পেইনে থাকতে চান প্রোডাক্ট নিতে পারেন, কারণ এটা আমাদের কিন্তু প্রত্যেক মানে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 4টা-5টা করে ফ্রিজ আমরা কিন্তু দেবো। প্রত্যেক মাসে আমরা 4টা থেকে 5টা করে ফ্রিজ কিন্তু দেবো। এবং একটা জিনিস মাথায় রাখবেন, লাইভটা বেশি বড় করবো না, কারণ যারা দেখছেন কষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই এখনো যারা প্রোডাক্ট কেনেন না আমাদের অফলাইসপিডি থেকে, অবশ্যই সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ মানে অলরেডি কিন্তু আমি ঘোষণা করেছি যে আগামী শুক্রবারে আমাদের ধামাকা একটা ক্যাম্পেইন, ধামাকা একটা ড্র আছে, এবং সামনে ওয়ার্ল্ড কাপেও কিন্তু ধামাকা একটা ড্র আছে। যার কারণে শুধু আপনাদের কথা বিবেচনা করে কিন্তু অলরেডি আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য আর্জেন্টিনার সানগ্লাস এবং আর্জেন্টিনার জার্সি, আচ্ছা আমি তো আর্জেন্টিনা, এই জন্য আমার আর্জেন্টিনার নামটা একটু আগে চলে আসে। ভাই কি ভাই আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্ট একটা দরকার ছিল। আচ্ছা আমি বলি, তো সামনে একটা 4 বছর পর ঘুরে আসে এই যে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, একটা অনেক বড় একটা অনুষ্ঠান, অনেক বড় একটা বিষয়। তো এখানে বছর ঘুরে যেহেতু আসে, এই ওয়ার্ল্ড কাপের আয়োজন লক্ষ্য করে উদ্দেশ্য করে আপনাদের জন্য আর্জেন্টিনা এবং ব্রাজিলের লোগো এবং ওই ডিজাইন, ওই কালার কম্বিনেশনেই কিন্তু আমাদের সানগ্লাস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, এবং এর সাথে গিফট হিসাবে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পেয়ে যাচ্ছেন, তাই তো ইমন ভাই? সানগ্লাসের সাথে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি ফ্রি, অর্থাৎ আপনি সানগ্লাস কিনছেন, আর্জেন্টিনা সানগ্লাস, আর্জেন্টিনার জার্সি পাচ্ছেন, এবং সেমভাবে ব্রাজিলের সানগ্লাস কিনলে আপনি ব্রাজিলের জার্সি ফ্রি পেয়ে যাচ্ছেন। তো এত বড় একটা ধামাকা কিছু চলছে, এবং সামনে যেটা বললো ইমন ভাই, আগামী শুক্রবার নেক্সট ফ্রাইডে অনেক বড় কিছু আসছে। তো সব কিছু জানতে চোখ রাখুন আমাদের পেজে, এবং অল টাইম আমাদের সাথে কানেক্টেড থাকবেন, বিস্তারিত জানতে পারবেন। এবং আবারও আপনাদেরকে একটা কথা বলতে চাই, মানুষের পাশে থাকা এর থেকে বড় মহৎ গুণ আর কোনো কিছু নাই। মানুষের পাশে দাঁড়ান, অন্যায় কেউ অত্যাচারিত হলে তার পাশে দাঁড়ান, আল্লাহ অবশ্যই বড় কিছু নিয়ামত আপনাকে দিবে। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।